হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাকাউন্টিং সুপ্রিমেসি। আপনারা সবাই আশা করি ভালোই আছেন। আজকে আমরা রয়েছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে, যেটা হচ্ছে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এই মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি বাস্তবিক জীবন তো বটেই, ইন্টার সেকেন্ড পেপার সাবজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং অলমোস্ট ম্যাক্সিমাম পরীক্ষায় এখান থেকে অঙ্ক আসে। তো মজুত পণ্যটা আসলে কি? প্রত্যেকটা বড় ধরনের কোম্পানি বা ফ্যাক্টরি যেটাই বলেন না কেন, প্রত্যেকটারই গুদাম আছে বা ওয়ার হাউস আছে। সেখানে তারা কি করে, কাঁচামাল বা ফিনিশড প্রোডাক্টগুলো নিয়ে সেখানে রাখে, জমা রাখে। একটা হচ্ছে কাঁচামাল, যেটা দিয়ে তারা মানে প্রসেসিং করে। যেমন আমি যদি বলি জুস কোম্পানির কথা, তারা কাঁচা আমগুলো এখানে এনে রাখে, কিংবা প্লাস্টিকের বোতলগুলো। তারপরে সেগুলো কি হয়, প্রক্রিয়াজাত করার পরে, রেডি করার পরে আবার বোতলজাত করে সেগুলোকেও আবার স্টকে রাখে বিক্রি করার জন্য, তাই না? তো ব্যবসায় প্রতিষ্ঠানে মজুত পণ্য বা যেই ইনভেন্টরি বলেন, মানে ওয়্যার হাউস, গুদামঘর, এটার বেশ একটা গুরুত্ব রয়েছে। এবং এই ওয়্যার হাউস ম্যানেজমেন্ট বা ওয়্যার হাউসের দায়িত্বে যারা থাকে, এটাকে বলা হয় মূলত কি বলে, মানে হিসাব রক্ষক, স্টোর কিপার বলা হয়, স্টোর কিপার, যারা স্টোরের হিসাব রাখে। তো তাদেরকে অবশ্যই এই পদ্ধতিগুলো সম্পর্কে জ্ঞাত হতে হয়। যেমন আমি যদি একটা উদাহরণস্বরূপ, বাস্তবিক উদাহরণ আমি বলি, ধরেন আপনি 2000 কত 2025 সালের জানুয়ারি মাসে আপনি আম কিনছেন 500 টাকা দিয়ে। সো 2025 সালের জানুয়ারি মাসে আম কিনছেন কত, 500 টাকা দিয়ে। আবার ফেব্রুয়ারি মাসে আম কিনছেন কত, 600 টাকা দিয়ে। এটা আপনার স্টকে আছে। 2025 সালের মার্চ মাসে আপনি আম কিনছেন 700 টাকা দিয়ে। তিন ধরনের প্রোডাক্ট আপনার স্টকে আছে, সবগুলোই আম, কিন্তু এক একটার দাম হচ্ছে এক এক রকম। এখন আপনার কোম্পানি আপনাকে সিদ্ধান্ত দিবে আপনি কোন আমগুলো আগে স্টোর থেকে বের করবেন। আপনি কি 500 টাকা দামের আমটা আগে বের করবেন, নাকি 700 টাকা দামের আমটা আগে বের করবেন, নাকি 600 টাকা দামের আমটাকে আগে বের করবেন প্রসেসিংয়ের জন্য? সো এই যে তিনটা ধরনের পদ্ধতি আছে, এখানে আমরা তিনটা ধরনের পদ্ধতি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। একটা কি, আগে, মানে আগের আসলে আগে যায়, অর্থাৎ 500 টাকা দামের আমটাই যদি আমি আগে বের করতে বলে কোম্পানি, তাহলে কি হলো, আগে আসলে আগে বের হয়ে গেল। আবার যদি বলে যে 700 টাকা দামের আমটা আগে বের করো, তাহলে কি হলো, শেষে আসলে আগে বের হলো, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, শেষে আসলে আগে বের হলো। আবার যদি বলে যে না, আম যা কিনার কিনছি, দাম তো করেই ফেলছি, তো সবগুলি আমের দামগুলি যোগ করো, তারপরে যোগ করে কি হয় দেখো, যত টাকা হয় ওই অনুপাতে মাল হিসাব করে বের করো। সো এটা হচ্ছে কি, ওয়েট এভারেজ মেথড বা ভারযুক্ত গড় পদ্ধতি। তো মজুত পণ্য মূল্যায়নের মূলত এই তিনটা পদ্ধতি আছে। সেটা কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো, একটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, সেটা হচ্ছে লিফো, আরেকটা কি ওয়েট এভারেজ মেথড বা ভারযুক্ত গড় পদ্ধতি। সো ফার্স্ট ইন ফার্স্ট আউটটা বুঝে ফেললাম আমরা, যে আগে আসলে আগে বের হবে। লাস্ট ইন ফার্স্ট আউটটাও আমরা সহজে বুঝে ফেললাম, সেটা কি, যদি কোনো মাল পরে আসে সেটা আগে চলে যাবে কোম্পানির নির্দেশনা অনুযায়ী। যদি কোম্পানি বলে যে না, ওয়েট এভারেজ মেথডে রাখো, অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতিতে রাখো, তাহলে আমরা কি করব, আগে আসছে পরে আসছে যেই মালামালগুলো, সেই মালামালগুলোর দামগুলো একসাথে যোগ করব এবং পরিমাণটা যোগ করব, তাহলে আমরা প্রত্যেকটা একক প্রতি দাম পাবো। তো আমরা এটা অঙ্কের মাধ্যমে বুঝলে সহজ হবে। চলো আমরা একটা ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো পদ্ধতি করি। এই যে দেখো, এখানে কি লিখছে, উদাহরণ একে, প্রতি কোম্পানি হিসাব বই থেকে ক্রয় ও ইস্যু সংক্রান্ত তথ্য দেওয়া আছে। কি কি, 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে প্রারম্ভিক মজুদ ছিল 50 কেজি, প্রতি কেজির দাম কত, 15 টাকা ধরে। এই যে এভাবে একটা ছক আঁকতে হবে খতিয়ানের জন্য, মানে স্টোরের খতিয়ান, যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট বা লাস্ট ইন ফার্স্ট আউট যেটাই বলো না কেন। এখানে মালের বিবরণ, কোড নাম্বার, বিন নম্বর থাকবে। এখানে সর্বাধিক মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমাশ মাত্রা, এগুলোর কাজ আপাতত নাই, কিন্তু তোমরা এটা লিখে রাখবে, শিখবে যে এখানে এটা লেখা লাগে। তারপরে লিখবো প্রতীক কোম্পানির মজুদ মূল্যায়ন পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে। সো আমরা তারিখ 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে একটা ব্যালেন্স ছিল কত, প্রারম্ভিক মজুদ 50 কেজি, প্রতি কেজি 15 টাকা ধরে। এই যে দেখো, গ্রহণ মানে আমার স্টোরে আসছে কত, কিছু আসছে আসে নাই, ইস্যু কোনো মাল কি স্টোর থেকে বের হয়েছে, যায় নাই, কিন্তু উদ্ধৃত বা ব্যালেন্স। তো জানুয়ারির 1 তারিখে আমার ব্যালেন্স ছিল 50 কেজি, প্রতি কেজি কত, 15 টাকা ধরে, দাম হচ্ছে 750 টাকা, লিখলাম। ঠিক আছে, এটা আমার জানুয়ারির 1 তারিখের ব্যালেন্স। জানুয়ারির 10 তারিখে কী হয়েছে, পণ্য ক্রয় করছে প্রতি কেজি 16 টাকা ধরে, 350 কেজি। সো কী হয়েছে, গ্রহণ করছে আমার স্টোর কত, এই যে 350 কেজি, দাম কত, 16 টাকা। 16 টাকা ধরে 350 কেজির মূল্য হচ্ছে 5,600 টাকা। এখন আমার স্টোরের ব্যালেন্স কী হলো, 50 টাকা দামের আগে, 50 কেজি ছিল আগের 15 টাকা দামের, যার দাম ছিল 750 টাকা। আবার নতুন করে কয় কেজি আসছে, 350 কেজি, যেটার দাম হচ্ছে
টাকা কেজি, সেটার দাম সর্বমোট 5,600 টাকা। দুইটা কিন্তু আলাদা আলাদা দামের মাল, এই জন্য আমি আলাদা আলাদা লিখে রাখলাম। এখন দেখো জানুয়ারির 21 তারিখে কী করছে, ইস্যু করছে 300 কেজি। সো আমার স্টোর থেকে বের হয়ে যাবে কত, 300 কেজি। আমার অঙ্কের সিস্টেমটা কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে আসলে আগে যাবে। এখন আমাকে 300 কেজি যেহেতু বের করতে বলছে, আমাকে আগে বের করতে হবে কোনটা, যে মালটা আগে আসছে সেইটা। সো আগের মাল কত ছিল আমার, 50 কেজি ছিল 15 টাকা ধরে 750 টাকা। এই মালটা অবশ্যই আগে বের করে দিতে হবে। সো আমি 50 কেজি, এই যে ইস্যুর ঘরে 50 কেজি 15 টাকা ধরে 750 টাকা মোট মূল্য। আর এখন আমার আরও কত ইস্যু করতে হবে, আরও 250, মানে টোটাল 300 কেজি ইস্যু করতে বলছে। সো আমি আগের মাল আগে ইস্যু করলাম, আগের 50 কেজি ইস্যু করলাম, এখন আরও তো 250 কেজি। এখন এই 250 কেজি ইস্যু করবো কি, পরেরটার থেকে। পরেরটা ছিল 350 কেজি আমার কিনা, সেইখান থেকে 250 কেজি 16 টাকা দামের আমি ইস্যু করে দিলাম। সো মোট মূল্য হলো এত। তাহলে আমার কাছে আর ব্যালেন্স কত থাকলো, সো আমার ওই যে ব্যালেন্স থাকলো কত, 100 কেজি 16 টাকা দামেরটা 100 কেজি আছে 1600 টাকার। বুঝাইতে পারছি? হিসাব কিন্তু সহজ, একটু ঠান্ডা মাথায় দেখলেই হয়। তারপর দেখো আবার কি করছে, জানুয়ারির 26 তারিখে ক্রয় করছে 250 কেজি, প্রতি কেজি 17 টাকা দরে। সো গ্রহণ করছে 250 কেজি 17 টাকা দরে, 4250 টাকা। তাহলে আমার স্টোরের ব্যালেন্স এখন আছে হচ্ছে, ওই যে 16 টাকা দামের মাল আছে এখনও 100 কেজি, আর এখন আবার নতুন করে ঢুকলো 250 টাকা দামের মাল, 17 টাকা দামের মাল 250 কেজি ঢুকলো। ঠিক আছে, এই আমার স্টোরের এখন ব্যালেন্স। আবার ইস্যু করছে কত, 275 কেজি। তো আমার আবার ইস্যু করে দিই, আমার ফার্স্ট ইন ফার্স্ট আউট যেহেতু, তাহলে আগের মাল আগে যাবে। আগে আমার কি ছিল, 16 টাকা দামের মাল 100 কেজি ছিল না আগের, ওই 100 কেজি আগে খালাস করে দিব। সো আগে 100 কেজি খালাস করছি। এখন আমার টোটাল করছিল কত, 275 কেজি ইস্যু করার জন্য। তাহলে আমার এখন আরও 175 কেজি ইস্যু করতে হবে, ওই যে নতুন আনছিল ওইখান থেকে। এই যে 175 কেজি 17 টাকা দামের ইস্যু করছে, বাস। এখন আমার ব্যালেন্স আছে হচ্ছে 75 কেজি 17 টাকা দামেরটা। মোট কথা ঠান্ডা মাথায় চিন্তা করলে, আগে যেই পণ্যটা যেই দামে আসছে ওই পণ্যটা আগে ক্লিয়ার করব, তারপরে পরের পণ্যটা ক্লিয়ার করব। এটাই হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, বা কি বলে, আগে আসলে আগে যায় পদ্ধতির নিয়ম। ঠিক আছে, ইস্যু তোমাকে একসাথে অনেকগুলো করতে বলতে পারে। তোমার কাছে খেয়াল রাখতে হবে যে তোমার ব্যালেন্স বা তোমার যে স্টোরে কয় টাকা দামের কী কী মাল আছে, এই জিনিসটা তুমি যদি সঠিকভাবে লিখে রাখতে পারো, তাহলে তোমার ইস্যু করে দিতে, মানে স্টোর থেকে বের করতে কোনো সমস্যাই হবে না। তো আশা করি আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউটটা বুঝতে পারছি। ঠিক আছে, এখন ফার্স্ট ইন ফার্স্ট আউটের সাথে আমরা এখন একটা লাস্ট ইন ফার্স্ট আউট দেখবো। লাস্ট ইন ফার্স্ট আউটটা কি, পরে আসলে আগে যায়। একটু আগে আমরা কী করছিলাম, আগে যেই মাল আসছিল সেটাকে আগে বের করছিলাম, এখন আমরা দেখব পরে যেই মাল আসছে ওইটাকে আগে বের করে দিব। কেমন ব্যাপারটা দেখি তো, লিফো। এরকম নর্মালি একটা ছক করব। দেখো এখানে কি লিখছে, প্রারম্ভিক মজুদ 50 কেজি, প্রতি কেজি 15 টাকা ধরে। সো আমার ব্যালেন্স হচ্ছে প্রারম্ভিক এই যে 50 কেজি 15 টাকা ধরে 750 টাকা। জানুয়ারির 10 তারিখে কী করছে, ক্রয় করছে প্রতি কেজি 16 টাকা ধরে 350 কেজি, অর্থাৎ আমার স্টোরে ঢুকছে। সো স্টোরে ক্রয় করছে 350 কেজি 16 টাকা ধরে এত টাকা। সো আমার ব্যালেন্সটা আমি লিখলাম, আমার স্টোরে এখন এই মাল আছে 50 টাকা দামের, আছে 50 কেজি আছে 15 টাকা দামের, 350 কেজি আছে 16 টাকা দামের। এখন 21 তারিখে গিয়ে কী করছে, ইস্যু 300 কেজি, মানে 300 কেজি বের হয়ে গেছে ইস্যু থেকে। সো ইস্যু 300 কেজি কোনটা, এখন আমাদের নিয়ম কি, লাস্ট ইন ফার্স্ট আউট, পরে আসলে আগে যাবে। সো পরে কোনটা আসছে, 50 কেজি 15 টাকা দামেরটা আসছে নাকি 350 কেজি 16 টাকা দামেরটা আসছে? অবশ্যই 350 কেজি 16 টাকা দামেরটা আসছে। তাহলে আমাদের নিয়ম যেহেতু লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ লিফো, পরে আসলে আগে যাবে, তাহলে এই 350 কেজি থেকে আমি এখন 300 কেজি ইস্যু করে দিব। সো আমার শেষেরটাই চলে গেল, 300 কেজি চলে গেল, দাম কত, 16 টাকা। তাহলে আমার ব্যালেন্স থাকলো এইখানে 50 কেজি 16 টাকা দামের, আর আগের 50 কেজি 15 টাকা দামের। ঠিক আছে, তারপরে কি ক্রয় করছে আবার 250 কেজি 17 টাকা ধরে। আবার ক্রয়ের ক্ষেত্রে লিখলাম এই যে 250 কেজি 17 টাকা ধরে, এই যে লিখলাম ব্যালেন্স। ব্যালেন্সগুলো কিন্তু যোগ বিয়োগ করবা না আবার। ঠিক আছে, কারণ কি, দেখো প্রত্যেকটার দাম কিন্তু আলাদা, আর আমরা যেহেতু ফার্স্ট ইন লাস্ট ইন করতেছি, সো এই জন্য আমাদেরকে জিনিসগুলো সঠিকভাবে লিখতে হবে, ব্যালেন্সগুলো, যে কোন জিনিসটা আগের কোন জিনিসটা পরের। এই জিনিসটা খেয়াল রাখতে পারলে এই অঙ্ক কোনো ব্যাপারই না। সো আমরা ক্রয় করার পরে আমাদের স্টোরে ব্যালেন্স হলো 3 রকম প্রোডাক্ট হইলো, একটার দাম 15 টাকা, একটার দাম 16 টাকা, আর 250 টাকা নতুন করে আসছে, 250 কেজি আসছে, যেটার দাম হচ্ছে 17 টাকা। ঠিক আছে, তো এখন কি 30 তারিখে গিয়ে আবার ইস্যু করে দিয়েছে 275 কেজি। সো আমাদের নিয়ম কি, লাস্ট ইন ফার্স্ট আউট। তো লাস্টে আমাদের কত আসছে, 250। তো 250 আসবে, আর হচ্ছে 25, এই হলো 275।
ইস্যু যেহেতু বলছে 275, তাহলে আমাদের 275 ইস্যু হয়ে গেল। লাস্ট ইন ফার্স্ট আউট যেহেতু নিয়ম, লাস্টেরটা আগে গেল, লাস্টের 250 পুরাই গেছে। যেহেতু আমাদের 275 কেজি বলছে বাইর করতে আছে, 250 ছিল, 250 দিয়েছি, আরও 25 যাবে কোথায়, লাস্টেরটার আগেরটা থেকে। এই হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফোর সিস্টেম। আশা করি এই ভিডিওটার মধ্যে তোমরা ফিফো আর লিফো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, জয়েন করতে পারো, কোনো সমস্যা নাই, আমি যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে দিতে। দুইটা পদ্ধতি শিখলাম, এখন যেটা আসে সেটা কি, ভারযুক্ত গড় পদ্ধতি, ওয়েট এভারেজ মেথড। তো ওয়েট এভারেজ মেথড হচ্ছে ফার্স্ট ফিফো বা লিফোর তুলনামূলক সহজ। কোন দিক থেকে, মানে লিখার দিক থেকে। কারণ ফিফো লিফোতে অনেক সময় ওই যে স্টকে কতটুকু আছে এটা যদি ঠিকমতো না লিখতে পারো তাহলে ভুল হয়, কিন্তু ওয়েট এভারেজ মেথডে এই জিনিসটা নাই, তোমরা দেখলে বুঝতে পারবা। এই যে সেম ছক, সবই এক। সো আমরা লিখব প্রারম্ভিক ব্যালেন্স কত, 300 কেজি 10 টাকা দামের। এই যে 300 কেজি 10 টাকা দামের 3000 টাকা লিখলাম। ক্রয় করছে 700 কেজি 11 টাকা দামের। এই যে ক্রয় করছে কত, 700 কেজি 11 টাকা দিয়ে। ক্রয় মূল্য কত ছিল, 700 × 11 হচ্ছে 7700। কিন্তু দেখো এখন ব্যালেন্স হয়ে গেছে কত, 1000 কেজি, রেটও চেঞ্জ হয়ে গেছে, মূল্য ওই যে 7700 3000 10700ই আছে। সো রেটটা কেন চেঞ্জ হলো, ওয়েট এভারেজ মেথডে হচ্ছে মোট মালটাকে মোট দাম দিয়ে ভাগ করা হয়। সো আমাদের আগে স্টকে ছিল 300 কেজি, এখন আরও কিনছি কত, 700 কেজি, এই টোটাল হয়েছে 1000 কেজি। আগেরটার দাম ছিল 3000 টাকা, এখন হচ্ছে 7700 টাকা। 3000 আর 7700 কত হইলো, 10700 টাকা হইলো দাম, আর আমাদের মাল আছে কত, 1000 পিস। তো 10700 ভাগ 1000 কত, 10 টাকা 70 পয়সা, মানে একটা মালের দাম এখন 10 টাকা 70 পয়সা। এখানে কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট আউট বা লাস্ট ইন ফার্স্ট আউট নাই, যার কারণে আমাদের আলাদা আলাদা করে মালের হিসাবটা লিখতে হইল না। এটাই হচ্ছে মেন পার্থক্য। সো ক্রয় করার পরে দেখি জানুয়ারির 5 তারিখে কী করছে, ইস্যু করছে কত, 600 কেজি, দাম লেখা নাই। দাম লেখা না থাকলে কী হয়েছে, তো আমার স্টোরের কত টাকা দামের প্রোডাক্ট আছে সেটা আমি জানি না। হ্যাঁ আমি তো জানি। সো এই যে দেখো 600 কেজি দর কত টাকা দামের প্রোডাক্ট দিব, এই যে 10 টাকা 70 পয়সা দামের প্রোডাক্টই দিব। তাহলে আমার এখন আর ব্যালেন্স থাকবে, 1000 ইউনিট ছিল, 600 ইউনিট চলে গেছে, 400 ইউনিট আছে আমার ব্যালেন্স, 400 ইউনিট 10 টাকা 70 পয়সা করে, এই যে এই ব্যালেন্সের মাল আমার কাছে আছে। আবার ক্রয় করছে কত, 500 কেজি 12 টাকা দামের লিখলাম, ক্রয়ের ক্ষেত্রে 500 কেজি 12 টাকা দামের লিখলাম এত। এখন ওই যে আবার ওয়েট এভারেজ মেথডে আগের ইউনিট আর এখন যে ক্রয় ইউনিটটা যোগ করবো, আগে ছিল 400 ইউনিট, এখন হইলো কত, 500 ইউনিট। 500 আর 400 ইউনিট কত, 900 ইউনিট। আগের দাম ছিল কত, দেখো এই যে এখানে আগের দাম ছিল এখানে কত, 4280 টাকা, আর ওই যে এখন হইলো 6000 টাকা। মানে আগের ইউনিটটার দাম ছিল 4280 টাকা ব্যালেন্স ছিল, আর নতুন করে ইউনিট ঢুকছে 6000 টাকা। সো 6000 আর 4000 হচ্ছে 10280 টাকা দাম, আর টোটাল মাল হচ্ছে 900 পিস। তো 10280 ভাগ হচ্ছে 900, প্রতি পিসের দাম পড়ছে 11 টাকা 42 পয়সা। এই যে আমরা লিখে ফেলছি। এখন আমার 11 টাকা 42 পয়সা হারে আমার স্টোরের মাল আছে 900 পিস, আমি বিক্রি করবো বা বের করবো স্টোর থেকে। এই যে জানুয়ারির 20 তারিখে ইস্যু করছে কত, 800 পিস, রেট দেয় না। রেট না দিলে কিসে, রেট তো আমি এখানে বেরই করলাম। সো 800 পিস সুন্দর করে বাইর করে দিব, 11 টাকা 42 পয়সা দামের মাল, 800 পিস চলে যাবে, আমার কাছে ব্যালেন্স থাকবে হচ্ছে এই এত। আবার জানুয়ারির 31 তারিখে ক্রয় করছে 600 পিস, দাম দিছে 13 টাকা করে এক একটা, লিখলাম 600 পিস 13 টাকাতে কিনছি 7800। কিন্তু আমার অঙ্ক তো হচ্ছে ওই যে ভারযুক্ত গড় পদ্ধতি বা ওয়েট এভারেজ মেথড। তাহলে আমরা কি করব, মালের দামটা যোগ করব, মালের ইউনিটটা দিয়ে ভাগ করে দিব। সো আমার কাছে আগের ব্যালেন্স ছিল 1142 টাকার মাল, এখন ঢুকছে 7800। টোটাল হইলো এই যে টোটাল হলো 8942 টাকার মাল আমার টোটাল স্টকে আছে, আর আমার মাল আছে 700 পিস। তাহলে একটা মালের দাম কত, এই যে 8942 ভাগ দিব 700, তাহলে একটা মালের দাম হইলো 12 টাকা। 12 টাকা 77 পয়সা দামের মাল আমার স্টকে আছে। কেউ যদি নিতে চায় তাহলে আমি এই দামে সেল করব। সো এই হচ্ছে ভারযুক্ত গড় বা ওয়েট এভারেজ মেথড। বুঝাইতে পারলাম, খুবই সহজ। ফার্স্ট ইন ফার্স্ট আউট হচ্ছে আগে যেই মালটা আসবে সেই মালটা আগে বেরোবে। লাস্ট ইন ফার্স্ট আউট হচ্ছে শেষে যেই মালটা আসবে সেটা আগে যাবে। আর ওয়েট এভারেজ মেথড হচ্ছে মাল যখনই যেই দামে আসুক না কেন, মোট স্টোরে আমার যত মাল থাকবে, যত টাকার মাল থাকবে, তত ইউনিট দিয়ে ভাগ করব, ওইটাই হবে আমার স্টোর থেকে বের হওয়ার বা বিক্রয় মূল্য। ঠিক আছে, এই হচ্ছে ফিফো লিফো ওয়েট এভারেজ মেথড। এক ক্লাসে আমি বুঝাই দিলাম, তারপরেও যদি কোনো সমস্যা থাকে যোগাযোগের অনুরোধ থাকবে। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল আপনাদের সবার প্রতি। আল্লাহ হাফেজ।